নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের এডুকেশন বিষয়টি মেজরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে অনুশীলন করে যাও তাহলে অবশ্যই পরীক্ষায় উপকার পাবে বলে আমি বিশ্বাস করি। তাই বেশি দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তুমি যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের এডুকেশন মেজরের 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট করে ট্রিপল স্টার করা আছে। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তোমরা কিন্তু রেডি রাখবে। প্রথম প্রশ্ন, শিক্ষার প্রকৃতি এবং পরিধি বিস্তারিত আলোচনা করো। শিক্ষা কেন একটি বিজ্ঞান এবং কেন একটি কলা তার যুক্তি দিয়ে বুঝিয়ে বলো। বা প্রশ্ন এরকমভাবে আসতে পারে, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ কী, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এই ধারণাটি বিস্তারিত ব্যাখ্যা করো। 2 নম্বর, একজন আদর্শ শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা ও গুরুত্ব বিচার করো। বা এরকম একটা উক্তি দিতে পারে তোমাদের, শিক্ষক হলেন বাগানের মালি, আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য ও কার্যাবলী নিরিখে উক্তিটি ব্যাখ্যা করো। 3 নম্বর, ভাববাদ দর্শনের মূল নীতিগুলি আলোচনা করো। শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে পাঠ্যক্রম এবং শৃঙ্খলার ক্ষেত্রে ভাববাদের অবদান আলোচনা করো। বা প্রশ্ন এরকম বলতে পারে, ভাববাদ ও প্রয়োগবাদের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য দেখাও। 4 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, প্রয়োগবাদ দর্শনের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। প্রয়োগবাদী দর্শনে পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষকের স্থান নির্ণয় করো। বা প্রশ্নটা এরকম করে বলতে পারে, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, প্রয়োগবাদ অনুসারে উক্তিটি বুঝিয়ে বলো। 5 নম্বর, বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি যেরকম আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, এগুলো কিন্তু ভালো করে তোমাদের রেডি রাখতে হবে। হ্যাঁ, আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের প্রভাব বা অবদান ব্যাখ্যা করো। বা এরকমভাবে প্রশ্ন বলতে পারে, বৌদ্ধ ধর্মের মূল শিক্ষাগুলি কী কী, শিক্ষা ব্যবস্থায় এই দর্শনের গুরুত্ব লেখো। 6 নম্বর, প্রকৃতিবাদ বলতে কী বোঝো, প্রকৃতিবাদী দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এই দর্শনে পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি এবং শৃঙ্খলার ধারণা দাও। অথবা রুশোর নেতিবাচক শিক্ষা এবং ইতিবাচক শিক্ষা ধারণাটি ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ বিস্তারিত আলোচনা করো। যাদের যাদের ক্লাস 12 এডুকেশন ছিল তারা কিন্তু নিশ্চয়ই জানো কী কী ছিল বলো তো। জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা এবং একত্রে বসবাসের জন্য শিক্ষা। তো এই পার্টটা তোমাদের ভালো করে পড়তে হবে এবং যে কোনো একটা কিন্তু পার্ট দিয়েও তোমাদের কিন্তু আলোচনা করতে বলে। বা এরকম বলতে পারে যে জানার জন্য শিক্ষা এবং একত্রে বসবাসের শিক্ষা, এই দুটি স্তম্ভে তাৎপর্য লেখো, এরকম করে বলতে পারে। হ্যাঁ, তো এটা ভালো করে দেখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, এই লক্ষ্যগুলি আলোচনা করো। এই দুই লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন কিভাবে সম্ভব। বা প্রশ্ন এরকম বলতে পারে, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সীমাবদ্ধতাগুলি কী কী, আধুনিক শিক্ষায় সমাজতান্ত্রিক লক্ষ্যের প্রয়োজনীয়তা আলোচনা করো। 9 নম্বর, ইসলামী দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, ইসলামী শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই 9টি প্রশ্ন তোমাদের কিন্তু খুব ভালো করে রেডি রাখতেই হবে, খুব 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 ভালো করে রেডি রাখতে হবে কিন্তু পরীক্ষার আগে, বুঝতে পেরেছো? তারপর অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে। শিক্ষার ব্যাপক অর্থ ও সংকীর্ণ অর্থ বলতে কী বোঝো, এদের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। আর পার্থক্য পড়লেই তোমরা কিন্তু বৈশিষ্ট্য পারবে। অথবা এরকম বলতে পারে, শিক্ষার সমাজমুখী কার্যাবলীগুলি সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর, সাংখ্য দর্শনের মূল তত্ত্বগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে এই দর্শনের অবদান ও প্রয়োগ ব্যাখ্যা করো। 12 নম্বর, যোগ দর্শনের মূল বৈশিষ্ট্য ও লক্ষ্যগুলি লেখো। অষ্টাঙ্গিক যোগ এবং আধুনিক শিক্ষায় এর গুরুত্ব আলোচনা করো। খুব ভালো করে পড়তে হবে, এই 3টা প্রশ্ন কিন্তু দেখতেই হবে খুব ভালো করে। 13টি প্রশ্ন ভালো করে পড়ে নেবে, তারপর এখানে এই 3টি প্রশ্ন অবশ্যই কিন্তু দেখে যাবে, না দেখে যাওয়া করবে না। যেমন কি কি, জৈন দর্শনের মূল শিক্ষা দর্শন আলোচনা করো। জৈন ধর্মের পঞ্চম মহাব্রত ও ত্রিরত্ন বলতে কী বোঝো। শিক্ষার জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যগুলি আলোচনা করো। আধুনিক যুগে আন্তর্জাতিক সংহতি স্থাপনে শিক্ষার ভূমিকা কী। আর 16 নম্বর, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কী, শিক্ষা প্রক্রিয়ার লক্ষ্যের গুরুত্ব বিচার করো। প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, তবে এই 16টি প্রশ্ন পড়ে গেলে তোমরা কিন্তু নিশ্চিন্ত মনে পরীক্ষার হলে গিয়ে ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। তোমাদের 10 নম্বরে 4টি প্রশ্ন লিখতে হবে, 4 10 40 নম্বর এবং এমসিকিউ থাকবে 10টি। তো এমসিকিউ তোমরা একটু কোনো বই থেকে বা তোমাদের নোটস থেকে ভালো করে পড়ে নিও। আমি বড় প্রশ্নগুলো দিয়ে দিলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, উপকার অবশ্যই পাবে। তোমাদের আগামী পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।